হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এক্সেলের কিছু জিনিস দেখব, যেমন হচ্ছে ইন্টিজার, রাউন্ড, সিলিং, ফ্লোর। আমরা হচ্ছে কোনো যদি ভ্যালু থাকে, ধরেন আমি এখানে একটা টেবিল নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি এখানে ফার্স্টের কলামটাতে দিয়েছি হচ্ছে কিছু ডেসিমাল ভ্যালু নিয়েছি। এখন হচ্ছে ইন্টিজার যদি করতে হয়, এই যে ফাংশনটা এটা যদি ইউজ করতে হয়, তখন হচ্ছে কি দিব, এখানে এই এই যে সেলে ইকুয়াল টু দিলাম, INT লিখলাম, লিখে একটা ব্র্যাকেট দিলাম। দেখেন এটা কিন্তু হচ্ছে আমার নাম্বার নাই, ব্র্যাকেটের মধ্যে নাম্বার নাই। নাম্বার হিসেবে আমি এই যে কলামটা এটাকে সিলেক্ট করে দিলাম, C4 সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি এন্টার দিই, দেখেন 13 দেখাচ্ছে। এখন ইন্টিজার এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা করে হচ্ছে আমাদের যতই থাকুক, ধরেন 13.49, মানে পয়েন্টের পরে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা বাদ দিয়ে দিবে, জাস্ট ইন্টিজারটা মানে ফুল ফর্মটা, ফুল যে নাম্বার ইন্টিজার যে নাম্বারটা সেটা হচ্ছে দেখাবে। ঠিক আছে, এখন পুরো সবগুলোর জন্য যদি আমি করতে চাই, দেখেন এখানে যে একটা একটা ছোট চারটা ডট মতো আছে, সেখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই কোনায় উপরের সেলটার কোনায় ডাবল ক্লিক করলে দেখেন পুরো রোটা আমাকে, পুরো কলামটা আমার হচ্ছে ফিল হয়ে গেল। তো এটার ক্ষেত্রে কি হয়েছে, আমার এটার ক্ষেত্রে হয়েছে হচ্ছে 12 12, মানে 12-এর পরে 7.78 ছিল, মানে পয়েন্টের পরে যাই থাকুক সেটা বাদ দিয়ে দিবে, জাস্ট ইন্টিজার ভ্যালুটা নিবে। তো এটা হচ্ছে ইন্টিজারের কাজ। আর রাউন্ডের কাজ হচ্ছে, তো দেখায় ইকুয়াল টু রাউন্ড, এটা কি নাই, এটা হচ্ছে একটা ইয়ে নাই, একটা নাম্বার নাই, এবং হচ্ছে নাম্বার ডিজিটস নাই, মানে আমার হচ্ছে কয় ডিজিট দেখাবে পয়েন্টের পরে, আমার হচ্ছে কয়টা ডিজিট দেখাবে। যেহেতু আমি এখানে চাচ্ছি যে পয়েন্টের পরে কোনো ডিজিট আমার না দেখাক, সেক্ষেত্রে আমি এখন দিব হচ্ছে নাম্বার সিলেক্ট করলাম, এটা কমা দিলাম, 0 দিলাম। আমি চাচ্ছি না পয়েন্টের পরে কিছু দেখাক, আমার রাউন্ড একটা ফিগার দেখাক, সেটা চাচ্ছি। দেখেন এখানে 13 দেখালো। এখন এই যে এখানে এই জায়গাটায় ক্লিক করে পুরো কলামটা ফিল করলাম। দেখেন এখানে কিন্তু 13 দেখাচ্ছে, এখানেও 13 দেখাচ্ছে, এখানেও 13 দেখাচ্ছে, কিন্তু এখানে কি ছিল 13.49। আর তাহলে এখানে 13 দেখালো, ঠিক আছে, কিন্তু এখানে কি এখানে কি ছিল 12.78, তাহলে এখানে 13 দেখালো কেন? আমার রাউন্ড যেটা ফলো করে সেটা হচ্ছে কোনো ভ্যালুর পরে, পয়েন্টের পরে আমার যেই ভ্যালুটা আছে 49, এটা কি হচ্ছে 5-এর থেকে ছোট, 50 থেকে ছোট, নাকি 50 সমান কিংবা বড়। যদি 50 থেকে ছোট হয়, তাহলে আমার হচ্ছে এই ভ্যালুর এই 13টাকে নিবে। ধরেন এখানে এই 13.49, তার মানে এটা কি পয়েন্টের পরে 50 থেকে কম একটা ভ্যালু আছে, এই জন্য এই 13টাই নিল। আর যদি এমন হয় যে পয়েন্টের পরে 50 কিংবা 50 থেকে বেশি কোনো ডিজিট আছে, মানে 50 কিংবা 51 এরকম, মানে এরকম যদি থাকে, তাহলে হচ্ছে ওই যে নাম্বারটা ছিল সেটার সাথে 1 যোগ করে বসাবে। তার মানে কত ছিল এখানে 12, মানে পয়েন্টের আগে যে নাম্বারটা ছিল সেটা ছিল 12, তো এখানে হচ্ছে 12-এর সাথে 1 যোগ করে 13 বসালো। এটা হচ্ছে রাউন্ডেরটা গেল। এখন সিলিং এরটা কি যাবে, সিলিং আর ফ্লোর মানে তো আমরা জানি, সিলিং মানে হচ্ছে উপরের ভ্যালু, এবং হচ্ছে ফ্লোর মানে হচ্ছে নিচের ভ্যালু। আমরা হচ্ছে ঘরের সিলিং আর ফ্লোর দিয়ে এটা মনে রাখতে পারি। তো এখানে সিলিংয়ে হচ্ছে আমার আর্গুমেন্ট হিসাবে কি নাই, প্যারামিটার হিসাবে কি নাই, একটা নাম্বার নাই এবং একটা সিগনিফিকেন্স নাই। সিগনিফিকেন্সটা মানে হচ্ছে আমি কত দিয়ে ভাগ করতে চাই। আচ্ছা আমি দেখাই, এখানে নাম্বার নিয়ে নিলাম কত, এটা নিয়ে নাম্বার, এবং সিগনিফিকেন্স ধরেন নিলাম হচ্ছে 2। এটার ক্ষেত্রে যেটা হবে 2 দিয়ে ভাগ, আমি এটা মানে সিলিং, এটা মানে হচ্ছে আমি চাচ্ছি যে এই নাম্বারটাকে আমি 2 দিয়ে ভাগ করার পরে, দুই দুই হতে পারছি, এই যে সিগনিফিকেন্সে আমি 2 দিয়েছি, 2 দিয়ে ভাগ করার পরে আমি চাচ্ছি যে একটা আউটপুটটা আমার একটা পূর্ণ সংখ্যা আসুক, আউটপুটটা আমার কোনো ভগ্নাংশ না আসুক। তাহলে এবং এবং সিলিং যেহেতু, তার মানে কি, মানে আমি চাচ্ছি যে আউটপুটটা একটা পূর্ণ সংখ্যা আসুক। এখন সেটার জন্য এই যে নাম্বারটা, এই যে ডেসিমাল যে নাম্বারটা দেওয়া আছে, এটার সাথে কিছু তাহলে যোগ করতে হবে কিংবা কিছু বিয়োগ করতে হবে।
আমি যদি 13.49কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি আমার আউটপুট একটা পূর্ণ সংখ্যা আসবে, মানে ভাগফলটা একটা পূর্ণ সংখ্যা আসবে? আসবে না। তাহলে আমার ভাগফলটা একটা পূর্ণ সংখ্যা আসার জন্য কি করতে হবে? 13.49 এর সাথে কিছু একটা যোগ করতে হবে কিংবা কিছু বিয়োগ করতে হবে। এখন সিলিং এর ক্ষেত্রে কি হয়? সিলিং এর ক্ষেত্রে হচ্ছে 13.49 এর সাথে কিছু একটা যোগ করবে, মানে 13.49 থেকে বড় কোনো একটা ভ্যালু নেবে। আর ফ্লোরের ক্ষেত্রে কি হয়? 13.49 থেকে কিছু বিয়োগ করবে, মানে 13.49 থেকে ছোট কোনো একটা ভ্যালু নেবে। তাহলে এখানে আমি যখন এটা দিলাম, এটা দিয়ে যদি এন্টার দিই, দেখেন 14 বানায় দিছে। তার মানে এখন কি এটা, মানে এর সাথে কিছু একটা যোগ করে এটাকে 14 বানায় দিল। কারণ হচ্ছে কি, এখন যদি আমি 14কে 2 দিয়ে ভাগ করি, আমি কত দিয়ে ভাগ করতে চাচ্ছিলাম? 2। 14কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে হচ্ছে 7, যেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন 13.49 এর কাছাকাছি, সব থেকে কাছাকাছি, সব থেকে মানে লোয়েস্ট ভ্যালু যোগ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আসবে এখানে। তাহলে 13.49 এর সব থেকে কাছাকাছি ছিল হচ্ছে 14, যেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসবে। এই জন্য এখানে হচ্ছে 14 আসলো। এখন এখানে যদি ডাবল ক্লিক করি আমি, তাহলে পুরো ঘরটা ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, এখানে এগুলো হচ্ছে আপনারা মিলাই দেখতে পারেন যে 12.78 এটাকে কি 2 দিয়ে ভাগ করলে আমার কিন্তু ইকুয়েশন সেম আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমার ইকুয়েশন সেম আছে। কেন? মানে ফাংশনটা সেম আছে কেন? কারণ আমি হচ্ছে এখানে যে ডাবল ক্লিক করে ফিল করে দিয়েছি এই জন্য। আচ্ছা, তাহলে এই সিলিংয়েরটা আমরা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে যেই ভ্যালুটা থাকবে তার সাথে কিছু যোগ করবে, মানে তার থেকে উপরের কোনো একটা ভ্যালু নেবে। ঠিক আছে, আর হচ্ছে ফ্লোরেরটা কি? ফ্লোরেরটা হচ্ছে মানে ফ্লোর লিখলাম, নাম্বার দিলাম হচ্ছে এটা, এবং সিগনিফিকেন্স আমি এখানের ক্ষেত্রে 2 দিলাম। তাহলে এখন এই ফ্লোরের ক্ষেত্রে কি করবে? 13.49 এর থেকে কিছু একটা বিয়োগ করবে, যেটা বিয়োগ করলে মানে সব থেকে কম একটা ভ্যালু বিয়োগ করবে, যেটা বিয়োগ করলে আমার হচ্ছে 2 দিয়ে ওই ভ্যালুটাকে ভাগ করলে আমার ভাগফল একটা কি আসে? পূর্ণ সংখ্যা আসে। তাহলে এখানে আমি যদি ক্লিক করি তাহলে কত আসলো? 12, মানে 13-র কাছাকাছি 12ই, মানে 13-র কাছাকাছি এবং 13 থেকে নিচে 12ই আছে, যেটাকে ভাগ করলে আমার 2 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কি আসে? একটা পূর্ণ সংখ্যা আসে। এখন এখানে আমি এখানে ডাবল ক্লিক করে ফিল করে দিলাম, দেখেন এখানে এটার ক্ষেত্রে আসছে 12, এটার ক্ষেত্রে কি 17কে 2 দিয়ে ভাগ করলে কি পূর্ণ সংখ্যা আসে না। তাহলে 17 থেকে কিছু একটা বিয়োগ করবে, বিয়োগ করে আমার একটা সংখ্যা আসবে, যেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার একটা পূর্ণ সংখ্যা আসে। তাহলে 17 থেকে 1 বিয়োগ করে দিয়ে 17-র কাছাকাছি কে আছে? 16। 17-র কাছাকাছি কিন্তু 17 থেকে নিচে কে আছে? 16। তাহলে 17 থেকে 1 বিয়োগ করে দিয়ে আমি 16 বানাই দিলাম। এটা হচ্ছে গেল ফ্লোরের কাজটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা তাহলে এগুলো দেখলাম।